আচ্ছা, প্রেম ব্যাপারটা আসলে কি? এটা কি খুব সহজ সরল একটা রাস্তা, নাকি ভীষণ জটিল এক মায়ার জাল? রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ গীতিনাট্য মায়ার খেলাতে আমরা ঠিক এই প্রশ্নটারই গভীরে যাব। এটা কিন্তু শুধু একটা নাটক না, বরং গান আর আবেগের এমন এক দুনিয়া যা আমাদের ভালোবাসার ধারণা নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। নাটকটা শুরু হতেই আমরা এই রহস্যময় লাইনগুলো শুনতে পাই। কাদের কণ্ঠ? এরা হল মায়া কুমারী, মানে মায়ার জগতের বাসিন্দা, যারা পৃথিবীতে নেমে এসেছে মানুষের ভালোবাসা পরীক্ষা করতে। আর ওদেরই বোনা এই অদৃশ্য জালে জড়িয়ে পড়বে আমাদের গল্পের চরিত্ররা। মায়ার খেলাকে ঠিকমতো বুঝতে হলে আগে ধরনটা বোঝা খুব জরুরি। রবীন্দ্রনাথ এখানে কোনো সাধারণ নাটক লেখেননি, লিখেছেন গীতিনাট্য। এর মানে হলো এখানে গল্পটা ড্রাইভিং সিটে নেই, বরং আবেগ আর অনুভূতিগুলোই গান হয়ে পুরো নাটকটাকে টেনে নিয়ে যাচ্ছে। চলুন তাহলে আর দেরি না করে এই মায়াবী জগতের ভেতরে প্রবেশ করা যাক। দেখুন, রবীন্দ্রনাথ নিজেই কি দারুণভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, এটা নাটকের সুতোয় গাঁথা গানের মালা। মানে কাহিনীটা এখানে খুবই সামান্য, একটা সুতোর মতো। আসল জিনিসটা হলো সেই সুতোয় গাঁথা একের পর এক গানগুলো, যেগুলো আসলে এক একটা আবেগ, এক একটা অনুভূতির প্রকাশ। তো এই আবেগের খেলায় অংশ নিচ্ছে কারা? চলুন পরিচিত হয়ে নিই সেই চরিত্রগুলোর সাথে, যাদের ঘিরে তৈরি হয়েছে এক জটিল ত্রিভুজ প্রেমের গল্প। এই ত্রিভুজের একদিকে আছে শান্তা, যার ভালোবাসা একদম শান্ত, গভীর আর নিঃস্বার্থ। অন্যদিকে আছে অমর, এক অস্থির মন, যে কিনা এক কাল্পনিক পারফেক্ট ভালোবাসার খোঁজে ঘুরে বেড়াচ্ছে। আর তৃতীয় কোণে আছে প্রমোদা, যার কাছে ভালোবাসাটা ছিল নিছকই একটা খেলা, একটা অহংকারের বিষয়। আর এই তিনজনের জীবনের সুতো কিন্তু নাড়ছে ওই মায়াকুমারীরাই। তারাই পর্দার আড়াল থেকে ভ্রম তৈরি করছে, পরীক্ষা নিচ্ছে আর দেখছে মানুষের ভালোবাসা আসলে কতটা খাঁটি। তাহলে কিভাবে এগোয় এই ভালোবাসার সন্ধান? চলুন এবার গল্পের স্রোতে গা ভাসানো যাক। গল্পের শুরুতেই আমরা দেখি অমরকে। সে এক মায়ার পেছনে ছুটছে। তার খুব কাছেই যে শান্তার মধ্যে একটা নিখাদ ভালোবাসা লুকিয়ে আছে, সেই সত্যিটা সে দেখতেই পায় না। সে বেরিয়ে পড়ে এক কল্পনার আদর্শকে খুঁজতে। আর শান্তার ভালোবাসার গভীরতা, সেটা তো এই একটা লাইনেই পরিষ্কার। সে এতটাই নিঃস্বার্থ যে অমরের সুখের জন্য তাকে ছেড়ে দিতেও রাজি। তার কাছে নিজের চেয়ে অমরের আনন্দটাই বড়। আর এই খোঁজের পথেই অমর দেখা পায় প্রমোদার। প্রমোদার চঞ্চলতা, তার গর্বিত ভঙ্গি, এই সব কিছু অমরকে মুগ্ধ করে। সে মায়ার জালে জড়িয়ে পড়ে, ভাবে যাক, অবশেষে সে তার স্বপ্নের আদর্শকে খুঁজে পেয়েছে। অমরের এই কথাগুলো শুনলেই বোঝা যায় প্রমোদার প্রতি তার আকর্ষণটা কতটা স্বপ্নময়। এটা যেন বাস্তব নয়, এক ইলিউশন, এক মায়া যাকে ছোঁয়া যায় না। আর এখানেই ঘটে নাটকের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। অমর যখন তার মনের কথা জানায়, প্রমোদা তখন তার বান্ধবীদের কথায় প্রভাবিত হয়ে দ্বিধায় পড়ে যায়। তার ভেতরের আসল অনুভূতিটা আর প্রকাশ করা হয় না। আর এই একটা মুহূর্তের ভুলই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। মন ভেঙে স্বপ্ন চুরমার হয়ে অমর তখন কি করবে? সে ফিরে আসে তার চেনা আশ্রয়, শান্তার কাছে। এটা কিন্তু আদর্শ প্রেমের টানে ফেরা নয়, এটা হলো সান্ত্বনা খোঁজার জন্য ফেরা। এবার আমরা পৌঁছে গেছি নাটকের ক্লাইম্যাক্সে, সেই অংশে যেখানে আবেগ একদম চরমে পৌঁছায়। মঞ্চ প্রস্তুত, পরিস্থিতি এমন যে অমর আর শান্তার মিলন হতে চলেছে। দেখে মনে হচ্ছে যাক, গল্পটা শেষ পর্যন্ত একটা শান্ত সমাধানের দিকেই এগোচ্ছে। কিন্তু না, ঠিক সেই মুহূর্তেই কাহিনীতে আসে আসল টুইস্ট। সেখানে এসে হাজির হয় প্রমোদা, যার অহংকার ভেয়ে চুরমার হয়ে গেছে। আর সে এসেছে অমরের কাছে তার সত্যিকারের ভালোবাসা স্বীকার করতে। এক মুহূর্তে সব শান্ত পরিবেশ ওলটপালট হয়ে যায়। আর এই শেষ দৃশ্যে শান্তা যা করে তা সত্যি অবিশ্বাস্য। সে অমর আর প্রমোদার না বলা ভালোবাসাটা ঠিকই বুঝতে পারে, আর নিজে সরে দাঁড়িয়ে তাদের এক করে দিতে চায়। কিন্তু নাটকীয়ভাবে প্রমোদা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে মিলনের মালাটা শান্তার দিকেই এগিয়ে দেয়। আর অমর, সে তখন উপলব্ধি করে যে তার এই স্বপ্নের পেছনে ছোটা, এই মায়ার খেলা সবকিছু ধ্বংস করে দিয়েছে। তার হাতে যা পড়ে আছে
তা হল কেবল ভগ্ন সুখ আর একটা ম্লান মালা, এক গভীর ট্র্যাজেডি। গল্প তো এখানে শেষ হলো, কিন্তু আসল আলোচনাটা তো শুরু হলো এখন থেকে। এই যে ভাঙা সুখের গল্প, এর আড়ালে রবীন্দ্রনাথ আসলে কি বলতে চেয়েছেন? রবীন্দ্রনাথ এই নাটকের মাধ্যমে আসলে আমাদের সবার দিকে একটা খুব মৌলিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ভালোবাসা মানে কি শুধুই আনন্দ খুঁজে বেড়ানো, শুধুই সুখের সন্ধান? এখানে ঠাকুরের প্রেমের দর্শনটা খুব পরিষ্কার। তিনি বলতে চাইছেন, সত্যিকারের ভালোবাসা শুধু সুখে থাকে না, বরং দুঃখ, বিচ্ছেদ আর যন্ত্রণা মেনে নেওয়ার মধ্যে দিয়েই তা পূর্ণতা পায়। শান্তার সেই ভগ্ন সুখ মেনে নেওয়াটাই তাই নাটকের সবচেয়ে খাঁটি ভালোবাসা। আর প্রমোদার অহংকার যখন ভাঙে, সেই যন্ত্রণার মধ্যে দিয়েই তার সত্যিকারের নারী সত্তার জন্ম হয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, এই ভালোবাসার খেলায় আসল মায়া বা ভ্রম কোনটা? এক নিখুঁত কাল্পনিক আদর্শের পেছনে ছোটা, নাকি অসম্পূর্ণ বাস্তবতার বেদনাকে মেনে নেওয়া? রবীন্দ্রনাথ এই প্রশ্নটার উত্তর দেননি, বরং সেটা আমাদের প্রত্যেকের ভাবনার জন্য রেখে গেছেন।